টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষুব্ধ তারা। এছাড়াও মানহীন খাবার, দুর্গন্ধময় শৌচাগার ও প্রয়োজনীয় ওষুধের অপ্রাপ্তির কথা তুলে ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। হাসপাতাল ও রোগীদের সূত্রে জানা যায়, হাসপাতালে প্রায় 1 বছর ধরে সিজার অপারেশন বন্ধ রয়েছে। সামান্য কাটাছেঁড়ার জন্য রোগীকে টাঙ্গাইল শহরে পাঠানো হয়। নানা অব্যবস্থাপনা, জনবল ও যন্ত্রপাতির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এছাড়াও 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে একটি জেনারেটর থাকলেও তা ঠিকমতো চালু করা হয় না। বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। চার্জিং বাল্বের ব্যবস্থা থাকলেও তা কয়েকটি বাতিতে সীমাবদ্ধ। বাকি অংশ অন্ধকারে থাকে, যা রাতে রোগী ও স্বজনদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। হসপিটাল মূলত 31 শয্যার হসপিটাল, জনবল 31 শয্যার, জনবল কমে গেছে, এখন 50 শয্যা উন্নীত আছে। হসপিটালে রোগীর সংখ্যা শীতকালে কম ছিল, এখন গরম পড়তেছে, আস্তে আস্তে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরের মধ্যে ডাক্তারের সংখ্যা অনেক কমে গেছে। 42 BCS-এর মাধ্যমে বেশ কিছু ডাক্তার আসছিল, তারা অনেকে কোর্সে চলে গেছে, অনেকে 2 বছর পূর্ণ হয়, যার যার সুবিধাজনক অবস্থানে তারা চলে গেছে। তো এখন অ্যাকচুয়ালি আমাদের ইমার্জেন্সিতে 3 জন ডাক্তার সবসময় লাগে। নাইট যে ডাক্তার করে সে তো রেস্টে থাকে, পরের দিন রেস্টে থাকে, অর্থাৎ 4 জন ডাক্তার কন্টিনিউ লাগে। আর আউটডোরে হলো মহিলা রোগী দেখার জন্য ডাক্তার লাগে 2 জন ডাক্তার, পুরুষ রোগী দেখার জন্য 2 জন ডাক্তার প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে সেই তুলনায় ডাক্তারের সংখ্যা কম। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।